বেনভেনুতি a tutti, সবাইকে স্বাগতম আমার এই ইতালিয়ান ভাষা শিক্ষা কম সময়ে ও সহজভাবে facile a zero লেভেলে। তো গত লেসনে আমরা শিখেছি পেজ নাম্বার 12 পৃষ্ঠা পর্যন্ত গত লেসনে আমরা শেষ করেছি, যা ছিল লা lettera চি প্লাস ই হলে তাহলে এখানে চি নরম স্বরে, আর চি প্লাস এ হলে হবে চে নরম স্বরে। তাহলে আজকে হচ্ছে 13তম পৃষ্ঠা। যারা গত লেসন মিস করেছেন তারা আগের ভিডিওটা চেক করে নেবেন, যাতে করে আপনারা আগের লেসনগুলি মিস না করেন এবং ওই আগের লেসন থেকে যা করেছি, যা শিখিয়েছি তা শিখে নিতে পারেন। তাহলে শুরু করি আজকে pagina numero 13। ok, la lettera C, suono duro come K। এখানে চি বর্ণটা একটু কর্কশ ভাষায় হবে, কর্কশ স্বরে হবে, যেমন আপনি কে যেভাবে উচ্চারণ করেন কাপ্পা। তাহলে চি পিউ tutte le altre lettere, তার মানে চির সাথে অন্য সব যেই কোনো বর্ণ যোগ হবে, তাহলে সেই ক্ষেত্রে চি এর উচ্চারণ কাপ্পা এর মতো হবে, কর্কশ। তাহলে এখানে কিছু এক্সাম্পল আছে, দেখে নিতে পারেন। চি পিউ আ কমে কা, কাতে কাজা, কাজা হচ্ছে ঘর। চি পিউ অ ক, coltello, coltello হচ্ছে ছুরি। চি পিউ উ কু, কুচিনা, কুচিনা হচ্ছে রান্নাঘর। চি পিউ এলে ক্লাসে, ক্লাসে হচ্ছে শ্রেণী। এরপরে হচ্ছে চি পিউ এর ক্রোচে, ক্রোচে হচ্ছে ক্রস। চি পিউ আক্কা ই, তাহলে হচ্ছে কি, কি chiave, chiave হচ্ছে চাবি। চি পিউ আক্কা এ কে come forchetta, এর অর্থ হচ্ছে কাঁটা চামচ। ওকে, এরপরে numero 15 leggi, leggi মানে পড়ো। তাহলে কানে, কানে অর্থ হচ্ছে কুকুর। chiesa, chiesa হচ্ছে গির্জা। occhio চোখ, cuore হৃদয়। এক্ষেত্রে আপনারা এই বানানগুলা খেয়াল করবেন। দেখতেছেন চির সাথে যখন এ হয়, চির সাথে আক্কা ই এটসেট্রা, এগুলা হলে চি এর শর্টটা কর্কশ হবে, কমে কাপ্পা এর মতো। এরপর হচ্ছে স্কেদা, স্কেদা অর্থ হচ্ছে কার্ড অথবা পেজ, পৃষ্ঠা এটসেট্রা। এরপরে হচ্ছে লাক্রিমা, লাক্রিমা হচ্ছে চোখের জল। এরপর হচ্ছে কারতা, কারতা হচ্ছে গাজর। কর্প, কর্প হচ্ছে শরীর। numero 16, 16 নাম্বার, riscrivi le parole del esercizio 15। এখানে এই 15 নাম্বারের এই উদাহরণগুলা আপনাকে এখানে লিখে পূরণ করতে হবে। এখানে জাস্ট লেখা আছে, আপনি নিজে প্রথমে দেখে নেবেন, মুখস্থ করে নেবেন, এরপর নিজে নিজে না দেখে লিখবেন, এরপর উপরের গুলোর সাথে মিলিয়ে দেখবেন সবকিছু হয়েছে কিনা। এরপর আমরা আসি numero 17, completa con CH, CO, CU, CR, CL। ওকে, এগুলো আমি আপনাদেরকে করে দিতেছি, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখে নেন। প্রথমে ক্যামেরা, এটা করা আছে জাস্ট অলরেডি। এরপরে হচ্ছে কাফে, চি আ এফ এফ এ কাফে। এরপরে হচ্ছে এখানে বসানো যায় কু, চি উ কুবো, কুবো এর অর্থ হচ্ছে গণক্ষেত্র। এরপরে আসি আমরা, এখানে বসানো যায় চিয়ারে, তাহলে হয় ক্রাবাত্তা, ক্রাবাত্তা এর অর্থ হচ্ছে টাই, আমরা যে টাইগুলো সচরাচর ইউজ করে থাকি ফর্মাল ড্রেস আপের সাথে। এরপরে এখানে বসানো যায় চিয়ারলে, ক্লিমা, ক্লিমা এর অর্থ হচ্ছে জলবায়ু।
এরপরে হচ্ছে এখানে বসানো যায় চি উ, কুজিনো। কুজিনো এর অর্থ হচ্ছে কাজিন। এরপরে এখানে বসানো যায় চি আর, চি আর এ এন আ, ক্রেমা। ক্রেমা হচ্ছে ক্রিম। এরপর এখানে বসানো যায় চি আ, কাকাও। চি এ, চি আ অ, কাকাও। এটা হচ্ছে আপনার কফি বানানোর যে উপাদানগুলো, সেটা হচ্ছে কাকাও। এরপর এখানে ইউজ করা যায় চি উ, চি উ এম পি উ টি এ আর, কম্পিউটার। এরপর এখানে বসানো যায় চি অ, কলটেল্লো। চি অ এল টি এ এল এল অ, কলটেল্লো এর অর্থ হচ্ছে ছুরি। এরপরে এখানে বসানো যায় চি উ, চি উ আর বু আ, কুরবা এর অর্থ হচ্ছে মোড় অথবা বাঁকা। এরপর এখানে হচ্ছে চি এল বসানো যায় ক্লিয়েন্টে, চি এল ই এ এন টি এ, ক্লিয়েন্টে। ক্লিয়েন্ট হচ্ছে আপনার কাস্টমার, ক্লায়েন্টস এটসেট্রা। এরপর আমরা আসি numero 18, completa con chi che le parole dette dall'insegnante। তাহলে এখানে এই যে শব্দগুলা দেয়া আছে অবশ্যই খালি ঘর সহ, এখানে আপনি কি অথবা কে দ্বারা পরিপূর্ণ করতে হবে, এই শব্দগুলো সঠিক শব্দ মিলাতে হবে। তাহলে চলুন এবার এগুলা করি। তো তাহলে প্রথমটা দেয়া আছে কিক্কো। কিক্কো হচ্ছে কোনো কিছুর দানা অথবা শস্য। এরপর এখানে বসানো যায় কিলো, সি আকাই কি, কিলো। কিলো অর্থ হচ্ছে কিলোগ্রাম, কেজি যাকে আমরা বলি। এরপরে হচ্ছে এখানে মাস, এরপরে বসানো যায় কি, মাস্কিও। মাস্কিও হচ্ছে পুল্লিঙ্গ, পুরুষ, মাস্কিও। এরপরে হচ্ছে এখানে বসানো যায় কি, কিওদো। কিওদো, কিওদো হচ্ছে আপনার পেরেক। এরপর এখানে হচ্ছে পের, এরপরে বসানো যায় কে। পেরকে হচ্ছে কেন অথবা ওয়াই, পেরকে, পেরকে হচ্ছে কেন। এরপরে হচ্ছে এখানে বসানো যায় কি, এরপরে হয় তাররা, কিতাররা। কিতাররা হচ্ছে গিটার, কি তাররা, কিতাররা হচ্ছে গিটার। এরপরে হচ্ছে এখানে কি বসানো যায়, কি হলে কিউজো। কিউজো হচ্ছে বন্ধ, কি কিউজো, কিউজো হচ্ছে বন্ধ। এরপর এখানে বসানো যায় কি, তাহলে হয় কিয়াবে, কিয়াবে। কিয়াবে হচ্ছে চাবি। এরপরে এখানে পর, এরপর আমরা এখানে বসাই কে, তাহলে হচ্ছে পরকেট্টা। পরকেট্টা হচ্ছে কাঁটা চামচ, পরকেট্টা। তাহলে এখানে হচ্ছে আমি কে। আমি কে হচ্ছে একটা মেয়ে বন্ধুর বহুবচন, তার মানে অনেকগুলা মেয়ে বন্ধু, মেয়ে বন্ধুগুলি, এক্ষেত্রে বহুবচন। এরপরে হচ্ছে এখানে হচ্ছে স্কেদা। স্কেদা এস সি এ ডি আ, স্কেদা। এর আগেই বলেছি কি স্কেদা অর্থ কি আপনারা মনে করতে পারতেছেন। স্কেদা হচ্ছে কার্ড অথবা পৃষ্ঠা, পেজ। এরপরে হচ্ছে কিয়েজা, কিয়েজা, কিয়েজা হচ্ছে গির্জা। এরপর আমরা আসি 14 নম্বর পেজ। 14 নম্বর পেজে আপনার এখানে লেজি, ফোনেটিক আপনার উচ্চারণ ক্লিয়ার করার জন্য। তাহলে এগুলো আপনারা আমার মুখে মুখে বলতে পারেন। চিয়া, কা, ক, কু, ক্রা, ক্লা, কার, কন, কল, কান, ক্রি, কুস, ক্রে, কাব, কি, কে, কিয়া, কিও, কিউ, কিয়ে, কপ, কুই, কাই, কই, কর, ক্লি, কের। এরপর আসি 20 নাম্বার, numero 20, riscrivi le parole nella colonna giusta। তাহলে এই শব্দগুলাতে চি, চে, কি, কে ইউজ করা হয়েছে। তাহলে আপনারা শব্দের ওই গ্রুপ অনুযায়ী এখানে এই কলামগুলোতে সঠিক কলামে বসাবেন। তাহলে প্রথমে আসি চীনা। চীনা অলরেডি চি দিয়ে শুরু হয়, এখানে ওরা দিয়ে দিছে। এরপরে দোলছে, তাহলে দোলছে হচ্ছে ছে দিয়ে, দোলছে, তাহলে দোলছে হচ্ছে ছে গ্রুপ।
আমিকে, আমিকে হচ্ছে কে গ্রুপ। কামিচা, কামিচা হচ্ছে চি গ্রুপ। কিয়াবে, কিয়াবে হচ্ছে কি গ্রুপ। চেরা হচ্ছে চে গ্রুপ। পাকেতো, পাকেতো হচ্ছে কে গ্রুপ। বাচো হচ্ছে চি গ্রুপ। কিয়েভা হচ্ছে কি গ্রুপ। আচেতো, আচেতো হচ্ছে এর অর্থ হচ্ছে ভিনেগার। আচেতো চে গ্রুপ। উপরের এই শব্দগুলোর অর্থ আমি বললাম না, কারণ এগুলো অলরেডি আপনাদেরকে আমি এর আগের লেসনে শিখিয়েছি, তার মানে এগুলো আপনাদের জানার কথা। এরপর হচ্ছে কিউদো, কিউদো হচ্ছে কি গ্রুপের। পরকেটটা, পরকেটটা হচ্ছে কে গ্রুপের। চিয়েলো, চিয়েলো হচ্ছে চি গ্রুপের। চিয়েলো অর্থ হচ্ছে আকাশ। কিলো হচ্ছে কি গ্রুপের। পাঁচে হচ্ছে শান্তি, পাঁচে হচ্ছে চে গ্রুপের। নিকেলে, নিকেলে হচ্ছে একজনের নাম, তাহলে এটা হচ্ছে কে গ্রুপের। তাহলে আমরা আসি 21 নম্বর। 21 completa le parole dell'esercizio 20 con ci, c'è, chi, che। তাহলে এখানে বলছে 20 নাম্বার, 20 নাম্বারের এই যে শব্দগুলো আছে এইগুলাই আপনাকে এখানে ওরা কিছু কিছু বর্ণ মিস করে দিয়েছে, এখানে শূন্যস্থান দিয়ে দিয়েছে, আপনাকে এগুলাকে এখানে সঠিক বর্ণ বসিয়ে পুরো সঠিক শব্দটাকে বের করে আনতে হবে। তাহলে আমরা শুরু করি। এখানে এটা আমি আপনাদেরকে লিখেই দিচ্ছি যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে সহজ হয়। ওকে, তাহলে প্রথমটা চিনা ওরা দিয়েছে। এরপর এখানে কি হতে পারে, এলেও, তাহলে চি হয় না, চে যাবে না। কি, যদি কি বসে তাহলে হয় কিলো, তাহলে কিলো হচ্ছে কিলোগ্রাম, কিলো। এরপরে হচ্ছে এখানে আচেতো, আচেতো হচ্ছে ভিনেগার, আচেতো। এরপরে হচ্ছে আমিকে, আমিকে হচ্ছে মেয়ে বন্ধুর বহুবচন, অনেকগুলো মেয়ে বন্ধু বোঝায় আমিকে। এরপরে হচ্ছে কি বসানো যায় এখানে, চেহারা, চেহারা হচ্ছে, চেহারা হচ্ছে গলিত মোমকে চেহারা বলে, গলিত মোমকে চেহারা বলে। এরপরে হচ্ছে বাচো, বাচো হচ্ছে কিস, চুমো দেয়া। বি আ চি ই অ, বাচো। এরপরে হচ্ছে এখানে বসানো যায় কিয়াবে, কিয়াবে হচ্ছে চাবি। এরপরে এখানে বসানো যায় কিয়েজা, কি, কিয়েজা, কিয়েজা হচ্ছে গির্জা। এরপর এখানে বসানো যায় দোলছে, দোলছে হচ্ছে মিষ্টি, দোলছে এর অর্থ হচ্ছে মিষ্টি। এরপরে হচ্ছে এখানে বসানো যায় কিয়দো, কিয়দো হচ্ছে প্যারেট, কিয়দো। এখানে বসানো যায় চিয়েলো, চি ই এ এল ও, চিয়েলো হচ্ছে আকাশ। এরপরে হচ্ছে পাঁচে, পাঁচে হচ্ছে শান্তি, পাঁচে। এরপরে হচ্ছে মিকেলে, মিকেলে হচ্ছে একজনের নাম, মিকেলে কে এম ই চি আটটা এ এল এ, মিকেলে। এরপরে হচ্ছে এখানে বসানো যায় কামিচা, কামিচা হচ্ছে শার্ট, আমরা যেটাকে বুঝি শার্টকেই কামিচা বলে, কামিচা। এরপরে হচ্ছে পাকেতো, পাকেতো হচ্ছে ছোট বক্স অথবা প্যাকেট, এটাকে পাকেতো বোঝায়। পাকেতো। এরপরে হচ্ছে পরকেটটা কে, পরকেটটা। ওকে, এরপরে আমরা আসি número 22, 22 নাম্বার, লেজি, পড়ো। তাহলে আপনারা আমার সাথে উচ্চারণ করেন কা, চা, চে, ক্রো, কে, কু, চি, ক্লা, কন, চ, কি, ক্রি, চু, চেল, চুপ, কার, কিয়া, কল, চিয়ে, চেই, কের, চের, কিল, চিল, চিপ, চপ, ক্লাব, ক্লাব, ক্র্যাক, কিট, কাট, কফ। ওকে, এরপরে আমরা আসি 15 নাম্বার পেজে।
15 নম্বর পেজে এটা হচ্ছে কোডিসি ফিসকালে। আমরা যারা একাডেমিতে আছি মোটামুটি সকলেরই এটা আছে, তারা সবাই তাকে চিনেন। এটা হচ্ছে আমরা ইউজুয়ালি মেডিকেল ভিজিট করতে গেলে এটা আমাদের দরকার হয়। তাহলে আপনি যদি কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন অথবা কোথাও আপনার ডাক্তারি এই কাজটা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই কোডিসি ফিসকালগুলো যদি ফোনে কমিউনিকেশন ফোনে আপনি কাউকে বলতে হয়, এবং সেই ক্ষেত্রে সে যদি এই অক্ষরগুলো নিয়ে যদি কনফিউশনে পড়ে যায়, তাহলে আপনাকে কিন্তু এগুলা খুব ভালোভাবে বলতে হবে। যেমন এখানে ওরা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি অবশ্যই এভাবে বলবেন RSSP-LA-8-6-R-2-7-G-4-7-9-N। কিন্তু এই ক্ষেত্রে সে যদি কোনো অক্ষর এখানে কনফিউশনে পড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এইভাবে বলতে হবে R come Roma, S come sole, P come pane, L come libro, A come Alberto, 8 6 R come Roma, 2 7 G come gelato, 4 7 9 N come naso। এখানে এই ক্ষেত্রে আপনারা R come Roma সবসময় ইউজ করতে হবে এমন না, আর দিয়ে এই এই অক্ষরটা এটা দিয়ে যে শব্দগুলা হয়, যেমন রোমানিয়া যে শব্দগুলা হয়, ওই শব্দগুলা ইউজ করলেও চলবে। ওকে, তাহলে এখানে আপনি আপনার কোডিসি ফিসকালটা লিখবেন, নিজে নিজে পুরো কোডিসি ফিসকালটা লিখে এরপরে এইভাবে এখানে এরা যেভাবে লিখছে এইভাবে আপনি নিজে এক্সপ্লেনেশন করবেন। এরপরে এখানে 24 numero 24 এখানে বলছে scrivi il codice fiscale, তোমার কোডিসি ফিসকাল লিখো letto da un amico। আপনার যে কোনো একজন বন্ধু আপনাকে কোডিসি ফিসকালটা বলবে এবং আপনি সাথে সাথে ওর থেকে শুনে আপনি এটা এখানে লিখে পূরণ করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা আমার সাথে সাথে উপরেরটা না লিখে আপনারা এটাকে লিখে ট্রাই করেন। তাহলে আমি বলছি RSSP-LA-8-6-R2-7-G-4-7-9-N। ওকে, আশা করি আপনারা সঠিকভাবে লিখতে পেরেছেন। তাহলে এখন আমরা আসি পাজিনা numero 16, পেজ নাম্বার 16-তে। তাহলে এখানে হচ্ছে giorni della settimana, সপ্তাহের দিনগুলো। এগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনারা এগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। লুনেদি হচ্ছে সোমবার, মার্তেদি হচ্ছে মঙ্গলবার, মেরকোলেদি হচ্ছে বুধবার, জোবেদি হচ্ছে বৃহস্পতিবার, ভেনেরদি হচ্ছে শুক্রবার, সাবাতো হচ্ছে শনিবার, ডোমেনিকা হচ্ছে রবিবার। অজি এর অর্থ হচ্ছে আজ, ডোমানি অর্থ হচ্ছে আগামীকাল, ইয়েরি হচ্ছে গতকাল। ওকে, তাহলে numero 25 scrivi i giorni della settimana, এই সপ্তাহের দিনগুলো আপনি এখানে লিখবেন। ওরা আপনাকে একটা হিন্টস দিয়ে দিয়েছে, হয়তো শব্দের প্রথম অক্ষরটা ওরা দিয়েছে, বাকিগুলো আপনাকে লিখতে হবে। তাহলে এখানে দিয়েছে এলএ, তাহলে এটা হবে লুনেডি, এমএ-আ, এরপর বাকিটা হবে এটা হচ্ছে মার্তেদি, এমএ-এ, এটা হচ্ছে মেরকোলেদি, জি হচ্ছে জোবেদি, ভু এটা হচ্ছে ভেনেরদি, এসে হচ্ছে সাবাতো, ডি কমে ডোমেনিকা। তাহলে আপনারা এগুলো আগে মুখস্থ করবেন, মুখস্থ করে এখানে নিজেরা লিখবেন। ওকে, এখন আসি আমরা numero 26 completa। তাহলে আমরা এই এক্সারসাইজটা করব। এটা হচ্ছে তাহলে অজি মানে আজকে যদি লুনেদি হয় তাহলে আগামীকাল কি হবে? আগামীকাল দোমানি, আগামীকাল হচ্ছে মার্তেদি। আর গতকাল কি ছিল? ইয়েরি হচ্ছে ডোমেনিকা। তাহলে অজি হচ্ছে ডোমেনিকা, আজকে ধরেন ডোমেনিকা। তাহলে আগামীকাল কি হবে? আগামীকাল হবে লুনেদি। আর ইয়েরি গতকাল কি ছিল? গতকাল ছিল সাবাতো। তাহলে বাকি 3-4টা আপনারা করবেন। আমি 2টা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আপনি আপনার
এরপরে হচ্ছে oggi। oggi হচ্ছে oggi আপনি কি হবে, তাহলে গতকাল ইয়েরি, গতকাল যদি মার্কেডি হয় তাহলে আজকে হবে oggi, mercoledì, domani আগামীকাল কি হবে giovedì। এরপর এখানে হচ্ছে ইয়েরি ছিল giovedì, তাহলে oggi আজকে কি হবে, আজকে হবে venerdì, domani আগামীকাল হবে sabato। এরপরে হচ্ছে domani আগামীকাল হবে lunedì, তাহলে আজকে কি হবে, আজকে হচ্ছে domenica, আর ইয়েরি ছিল sabato। এরপরে oggi আপনি নিজের মতো এখানে লেখেন, যেমন আজকে হচ্ছে giovedì, ধরে নিলাম আজকে giovedì, তাহলে domani আগামীকাল কি হবে, আগামীকাল হবে শুক্রবার, আর ইয়েরি আগের দিন হচ্ছে mercoledì। ওকে, এরপরে আমরা আসি pagina numero 17, 17 নাম্বার পেজ। ওকে, এখানে হচ্ছে di dove sei, এর অর্থ হচ্ছে তুমি কোথা থেকে আসছো, where are you from। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে তু এর অর্থ হচ্ছে তুমি। আবার আপনি যদি কাউকে আপনি করে সম্বোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে তু ব্যবহার করবেন না, সেক্ষেত্রে হবে lei। মনে রাখবেন তু হচ্ছে তুমি, ইনফর্মাল। শুরু করি তাহলে। লুচিয়া বলতেছে io sono Lucia, আমি হই লুচিয়া। তু কি sei, মানে এর অর্থ হচ্ছে তুমি কে। তারপরে লিন বলতেছে io sono Lin, আমি হই লিন। লুচিয়া বলতেছে tu sei straniero, এর অর্থ হচ্ছে তুমি কি বিদেশি। লিন বলতেছে সি, হ্যাঁ, io sono straniero, আমি হ্যাঁ, সি হচ্ছে হ্যাঁ, io sono straniero, আমি বিদেশি, আমি হই বিদেশি। এরপরে লুচিয়া বলতেছে tu sei studente, তুমি কি ছাত্র। এরপরে লিন উত্তর দিতেছে সি, হ্যাঁ, io sono studente, আমি ছাত্র, আমি হই ছাত্র। এরপর এখানে আপনি ধরে নেন আমি আপনাকে প্রশ্ন করতেছি তু কি sei, তাহলে আপনি এখানে কি বলবেন, io sono, আপনি আপনার নাম লিখবেন। এরপর আমি আপনাকে জিজ্ঞেস করলাম tu sei straniero, এর অর্থ হচ্ছে তুমি কি বিদেশি, তাহলে এখানে আপনি কি বলবেন, সি, io sono straniero, হ্যাঁ, আমি বিদেশি। এরপর আমি আবার আপনাকে জিজ্ঞেস করলাম tu sei studente, এর অর্থ হচ্ছে তুমি কি ছাত্র। এরপর আপনি উত্তর দিচ্ছেন সি, হ্যাঁ, io sono studente, আমি ছাত্র। ওকে, এখানে আপনারা numero 1 completa, এটা কমপ্লিট করবেন সেম উপরে যে ডায়ালগটা আছে ওইটার মতোই। লুচিয়া কি বলতেছে, তু গ্যাস, এরপর সেই, তাহলে এখানে লুচিয়া কি বলেছিল, তু কি সেই, তাহলে এখানে হবে কি, চি একটা ই, তু কি সেই এর অর্থ হচ্ছে তুমি কে। এরপরে লিন কি বলেছিল, লিন বলেছিল io sono Lin, তাহলে io sono Lin। এরপরে লুচিয়া আবার জিজ্ঞেস করছে tu sei straniero, tu এখানে হচ্ছে tu sei straniero। লিন বলতেছে, লিন কি বলেছিল সি, io sono straniero। এরপরে লুচিয়া আবার জিজ্ঞেস করছে tu sei studente, তাহলে এখানে খালি করে হবে tu sei studente। এরপরে লিন কি বলেছিল, লিন বলেছিল সি, io sono studente, হ্যাঁ, আমি ছাত্র, তাহলে সি, io sono studente। এরপরে হচ্ছে numero 2 falle domande a un compagno, তার মানে এই প্রশ্নগুলো আপনি আপনার সহপাঠীকে জিজ্ঞেস করুন। ওকে, তাহলে আমরা যাই pagina numero 18, 18 নাম্বার পেজ। di dove sei, where are you from, অথবা তুমি কোথা থেকে। তাহলে এখানে লুকা বলতেছে tu di dove sei, তার অর্থ হচ্ছে তুমি কোথা থেকে আসছো। where are you from, আলিনা বলতেছে io sono moldava, এর অর্থ হচ্ছে আমি মোলদাভিয়ান। এরপরে আলিনা আবার জিজ্ঞেস করতেছে tu di dove sei, তাহলে লুকা বলতেছে io sono italiano, আমি ইতালিয়ান।
এক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি তু di dove sei, আপনি বলবেন io sono bengalese, 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 এর অর্থ হচ্ছে আমি বাঙালি। তাহলে numero 3 completa, 3 নাম্বার, এটা লুকা। তখন লুকা কি বলেছিল? তু di dove sei, তাহলে এখানে খালি করা হবে di, এরপর sei, tu di dove sei। আলিনা, আলিনা বলেছিল io sono moldava, এর অর্থ হচ্ছে আমি মোলদাভিয়ান। এরপরে আলিনা আবার জিজ্ঞেস করেছিল tu di dove sei, tu di dove sei, তুমি কোথা থেকে আসছো? লুকা বলতেছে io sono italiano, আমি ইতালিয়ান। numero 4, এরপর এটা হচ্ছে fai dialogo con un compagno। এক্ষেত্রে আপনি আপনার পাশে যদি কেউ থেকে থাকে তাহলে আপনি এই প্রশ্নগুলো তাদেরকে করতে পারেন, এক্ষেত্রে তারা উত্তর দিবে এবং এই ডায়ালগের মধ্যে আপনারা কথোপকথন করে আপনাদের স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করবেন। এরপরে হচ্ছে numero 5 collega, এটা একটার সাথে একটা লিংক করবেন। তাহলে কোনটার সাথে কোনটা যায় আসুন দেখি। তাহলে এটা হচ্ছে এ, তু sei Carlo, এটা হচ্ছে তুমি কি কার্লো? তাহলে এটা সি sono Carlo, হ্যাঁ আমি কার্লো। এরপর আসি আমরা numero বি, তু কি sei, এর অর্থ হচ্ছে তুমি কে? তাহলে এখানে কি হতে পারে? এখানে জিজ্ঞেস করছে তুমি কে, তাহলে এক্ষেত্রে আপনি আপনার পরিচয় দিবেন। পরিচয় দিলে হচ্ছে io sono Luca, আমি হই লুকা। তাহলে বি নাম্বার হচ্ছে 7 নাম্বারের সাথে। এরপরে হচ্ছে tu sei straniero, এর অর্থ হচ্ছে তুমি কি বিদেশি? তাহলে এটা কার সাথে যাবে? এটা যাবে numero 6 নাম্বারের সাথে sì sono straniero। এরপর হচ্ছে tu sei studente, দি নাম্বার tu sei studente, তুমি কি ছাত্র? তাহলে এটা হচ্ছে numero 1 1 নাম্বার sì sono studente, হ্যাঁ আমি ছাত্র। তাহলে numero এ হচ্ছে di dove sei, এর অর্থ হচ্ছে তুমি কোথা থেকে? where are you from? তাহলে এটা যাবে io sono moldavo, আমি মোলদাভিয়ান বা আমি মোলদাভো থেকে। তাহলে প্রকৃত অর্থ হচ্ছে io sono moldavo, আমি মোলদাভিয়ান, এটা যাবে। তাহলে এ যাবে 3 নাম্বারের সাথে। এরপরে আমরা যাব numero 7, tu sei Alina, তুমি কি আলিনা? তাহলে এটা হবে numero 2 নাম্বার sì sono Alina, এর হচ্ছে হ্যাঁ আমি আলিনা। এরপরে হচ্ছে জি sei Moldava, এটা হচ্ছে তুমি কি মোলদাভিয়ান? তাহলে এটা হবে numero 5 নাম্বারের সাথে sì sono Moldava, হ্যাঁ আমি মোলদাভিয়ান। ওকে, তাহলে আমরা আসি pagina numero 19, 19 নাম্বার পৃষ্ঠাতে। numeri হচ্ছে সংখ্যাগুলো 11, 11, 11, 12, 12, 12, 13, 13, 14, 14, 14, 15, 15, 15, 15, 16, 16, 16, 16, 17, 17, 17, 17, 18, 18, 18, 18, 19, 19, 19, 19, 20, 20 অথবা 20, 20। তারপর হচ্ছে numero 6 completa i numeri da 11 a 20। তাহলে আপনি এখানে যেই 11 থেকে 20 পর্যন্ত যেই সংখ্যাগুলো শিখেছেন স্পেলিং সহ, এগুলি আপনি এখানে পূরণ করবেন। তাহলে প্রথমটা ওরা দিয়ে দিচ্ছে 16। তাহলে আমি আপনাদেরকে এটা করতে সাহায্য করতেছি, চলুন শুরু করি। এটা কি হতে পারে? 18, তাহলে দি 18,
চ তিচত্ব। ওকে, এরপরে এটা কি হতে পারে? এটা হতে পারে কোয়াত্তর দিচ্ছি, কোয়াত্তর দিচ্ছি। এরপরে হচ্ছে এটা কি হতে পারে? এটা হচ্ছে দিচ্ছি, দিচ্ছি। এরপর এটা হচ্ছে ডো দিচ্ছি, ডো দিচ্ছি। এরপর এটা হচ্ছে কুইন দিচ্ছি, কুইন, কুইন দিচ্ছি। এরপর এটা হচ্ছে 17, এরপরে হচ্ছে 20, এরপরে হচ্ছে কি হতে পারে? এটা বলুন আপনারা। 13 দিচ্ছি। এরপরে হচ্ছে শেষটা কি ছিল? 19। ওকে, তাহলে আমরা আসি numero 7, scrivi i risultati। তাহলে এখানে বলতেছে আপনাকে এখানে এটা যোগ করার পর অথবা বিয়োগ করার পর যেই উত্তরটা আসবে সেই উত্তরটা এখানে আপনারা লিখবেন। তাহলে এখানে ওরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখুন 2 più প্লাস più প্লাস হচ্ছে più, প্লাসকে ইতালিয়ান ভাষায় più বলে। তাহলে 3, 2 più 3 উগালে হচ্ছে সমান, উগালে অর্থ হচ্ছে উগালে হচ্ছে সমান। তাহলে 2 যোগ 3 তাহলে কত হয়? 5, 5। ঠিক এইভাবে আপনারা এগুলো করবেন। 2 più 3 uguale 5। এরপর আরেকটা দেখুন 5 meno, এর অর্থ হচ্ছে বিয়োগ, meno অর্থ হচ্ছে বিয়োগ, 3 uguale সমান 2। এটা হচ্ছে 5 মাইনাস বা বিয়োগ 3 তাহলে সমান কত থাকে? 2 থাকে। ঠিক এইভাবে আপনারা এগুলা পূরণ করবেন। যেমন 3 più 4 তাহলে কত হয়? 7, 3 যোগ 4 হয় 7, 7। 10 più 5 তাহলে কত হয়? 15। তারপরে হয় 20 meno 2 তাহলে 20 থেকে 2 গেলে 8 থাকে 18 তাহলে 18। 9 più 8 তাহলে কত হয়? 17। 16 meno 2 তাহলে 16 থেকে 2 গেলে 8 থাকে 14 তাহলে 14 দিচ্ছি। 9 più 4 তাহলে কত হয়? 13। 20 meno 1 তাহলে 19। 18 meno 6 তাহলে কত হয়? 12। 5 più 6 তাহলে হয় 11 তাহলে 19 meno 3 তাহলে কত হয়? 16। ওকে, তাহলে এই স্পেলিং গুলো আপনারা উপরে এখান থেকে দেখে দেখে করে ফেলবেন। আর 1 থেকে 10 পর্যন্ত এটা অলরেডি আপনারা আগে শিখেছেন, ওখান থেকে দেখে করে নেবেন। তাহলে আমরা যাই pagina numero 20, 20 নাম্বার পৃষ্ঠা। লুই হচ্ছে পুল্লিঙ্গ, সে, লেই হচ্ছে স্ত্রীলিঙ্গ, সে। ওকে, তাহলে আমরা আসি এখানে লুকা। লুকা বলতেছে লুই কি, তার মানে লুই বলতে বোঝাচ্ছে সে, সে কিন্তু পুল্লিঙ্গ। তাহলে সে কে? লুই কি, লিন, লিন এটা হচ্ছে লিন আর এটা হচ্ছে লুকা। তাহলে লিন বলতেছে লুই এ ইভান, লুই হচ্ছে ইভান তাহলে সে হয় ইভান। তাহলে লুকা আবার বলতেছে, লুকা বলতেছে লেই কি, এরপরে এক্ষেত্রে বলতেছে সে, এক্ষেত্রে স্ত্রীলিঙ্গ, সে কে। এরপরে লিন বলতেছে লেই এ অলগা, সে হয় অলগা।
ওকে, তাহলে এখানে আপনারা এই খালি ঘরটা করে নেন এখান থেকে দেখে দেখে। এরপর আসি আমরা número 8, completa con lui e এবং lei e, তার মানে এই খালি ঘরগুলা কমপ্লিট করবেন lui এবং lei দ্বারা। এখানে আপনাদেরকে আমি প্রথমে বলেছি lui হচ্ছে পুরুষ পুল্লিঙ্গ, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটাকে আমরা বলি তৃতীয় ব্যক্তি। এরপরে হচ্ছে lei, lei হচ্ছে সে, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে পুরুষ, তাহলে হবে lui, lui è Pablo, সে হয় পাবলো। তারপরে এটা হচ্ছে পুরুষ, তাহলে হবে lui è Kim, সে হয় কিম। তারপরে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেয়ে স্ত্রীলিঙ্গ, তাহলে এখানে হবে lei, lei è Maria, সে হয় মারিয়া। এরপরে এটা আরেকটা স্ত্রীলিঙ্গ, তাহলে এখানে হবে lei è Anna, সে হয় আন্না। এরপর আরেকটা পুল্লিঙ্গ, সেটা হচ্ছে lui è Lin, সে হয় লিন। আরেকটা স্ত্রীলিঙ্গ, তাহলে এখানে হবে lei è Irina। ওকে, তাহলে এর লেসন আমি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে পরের লেসন নিয়ে। পরের লেসন আমরা শুরু করব 21 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে আগামী লেসন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার। আরিভেদেরচি।